ভাবধারা নিয়ে বুকে নিয়েই বেঁচে থাকতে চাই এবং আওয়ামী লীগ সারা জীবন যতদিন বেঁচে আছে আওয়ামী লীগ করবো, এই প্রত্যাশা নিয়েই আসলে বাঁচার স্বপ্ন দেখি। সুন্দর উত্তর। কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এবার ফিরে যাব আমাদের ফারুক হোসেন, মেয়র, হরিণাকুণ্ড ঝিনাইদহ পৌরসভার কাছে। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে দৈনিক এই আমার দেশে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ফারুক হোসেন সাহেব, আপনি হরিণাকুণ্ডর একজন সফল মেয়র এবং যতটুকু আমরা জানি আপনি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি করেন। তো মেয়র হিসাবে আপনি কতটুকু সফল বলে মনে করেন নিজেকে, এটা যদি আমাদের একটু বলতেন। জি, আপনাদের মাধ্যম দিয়ে আমি সারা হরিণাকুণ্ডবাসী সহ সারা দেশবাসীকে এবং দেশে এবং দেশের বাইরে যারা আছে তাদের সবার একটা বিষয় জানাতে চাই। যা আমি যখন নির্বাচনে আসি তখন নির্বাচনে একটা প্রধান একটা ইশতেহার ছিল, যেই পৌরসভা একটা গ শ্রেণী পৌরসভা ছিল, সেই পৌরসভাকে খ শ্রেণীতে শ্রেণী পরিবর্তনের একটা প্রতিশ্রুতি আমার ছিল এবং নির্বাচনী ওয়াদা ছিল। সেই থেকে আমি মনে করি সেইটা আমি শতভাগ সফল হয়েছি। আমি প্রায় ১.৫ বছর পরেই আমাদের ওই পৌরসভাকে, হরিণাকুণ্ড পৌরসভাকে গ শ্রেণী থেকে আমি খ শ্রেণী উন্নতি করতে পারিছি। এটা শ্রেণী পরিবর্তন করার মধ্য দিয়ে আমি মনে করি এটা শতভাগ আমি সফল হয়েছি এই পৌরসভার আপনি কাজে। যেটা চেয়েছেন ওটা আপনি করতে পেরেছেন। জি। ধন্যবাদ আপনাকে। তো আবার ফিরে যাব কামাল ভাইয়ের কাছে। আমি জানতে চাই, যতটুকু জানি আপনি একজন সৎ, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন একজন মানুষ। তো নির্বাচনে আপনি পাশ করার পরে চাঁদপুর ইউনিয়নবাসীর জন্য কি কি করেছেন? আরো কি কি করবেন বলে আপনি মনে করেন সেটা যদি বলতেন। আসলে আমি যখন রাজনীতি ভোটে যখন আসি তখন আমার একটাই কথা ছিল যে চাঁদপুর ইউনিয়নবাসী ভাগ্যের পরিবর্তন করা, মানে যারা জনপ্রতি এরকম যে আমাদের ইসে আছে যে যারা জনপ্রতিনিধি ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু তার বাস্তবায়ন করে না। তো আমি আমার স্বপ্ন দেখি যে আসলে সেই দিকটা সত্য, মানে মিথ্যা প্রমাণ করে সত্যতা সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমি নির্বাচিত হওয়ার পরে আসলে আমি আমার চাঁদপুর ইউনিয়নে যে কন্যাদহ গ্রাম, যে গ্রামে এখন আমার পরিষদ, সেই গ্রামে বলেছিলাম নির্বাচনের আগে যে আমি একটি ড্রেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গ্রাম হবে শহর, আসলে শহরেই ড্রেন হয়, গ্রামে কিন্তু হয় না। তো প্রথমেই আমি দুইবারে মনে হয় প্রায় উন্নয়ন সহায়তা যেটা বলে সরকারের, সেই টাকা দিয়ে প্রায় ১৩ লক্ষ টাকা দিয়ে আমি ড্রেন করেছি। এবং ৪০ দিনের আমাদের খাদ্যের বিনিময় কর্মসূচি, সেই সে মানে যে কালভার্ট ব্রিজের আগে কোনো জনপ্রতিনিধি নেই। এই পর্যন্ত আমি এই ২.৫ বছরে মনে হয় ৫টা কালভার্ট করেছি। কোথায় কোথায় সেটাও আমি বলতে পারবো। মানে আমাদের ওই ঘোপপাড়া বিন্নির ওখানে সেই খালের ধার দিয়ে রাস্তা দিয়ে এবং বড় একটি ব্রিজ, এবং যে টাকা দিয়েছে তার থেকে বরাদ্দ বেশি, আমি বেশি ব্যক্তিগতভাবে খরচ করে এগুলো করেছি। এবং প্রতিটি ওয়ার্ডেই আমি এই যে যাবত আমি মনে করি যে এর দুইবার আমি ১০ বছরে যা না করতে ২.৫ বছরে কিন্তু আমি দৃশ্যমান, আপনারা দেখতে গেলে যে ক্যামেরা নিয়ে বা এসে আপনারা পরিদর্শনে গেলেও দেখতে পাবেন এরকম যে ফ্ল্যাট সোলিং, মেকাডমকরণ, ড্রেন, তারপরে আমাদের পরিষদের কোনো বাউন্ডারি ছিল না, পরিষদের ভিতরে একটি দোকান ছিল, সেসবগুলো উঠাইয়ে আমি আরসিসি ঢেলে দিয়ে বাউন্ডারি দিয়ে, এবং পরিষদ আগে ১৫ কোটি ঘিঞ্চির মতো রং চং ছিল সমস্ত কিছুই। এবং আমার ডিজিটাল সেন্টারে কোনো কম্পিউটার ছিল না, ডিজিটাল সেন্টার এখন সম্পূর্ণ। এখন আমার উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা আছে, পুরুষ উদ্যোক্তা আছে। আমরা সকাল ৯টার থেকে বিকেল ৪টে, ৪:৩০, ৫টা পর্যন্ত আমরা আসলে, এবং যে আমাদের জনপ্রতিনিধি যে চেয়ারম্যান হিসেবে মানুষের মৃত্যু জন্ম নিবন্ধন, সরকার আসলে এখন দেখেছেন যে বাধ্যতামূলক মাসিক আমাদের টার্গেট, সেই জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এসবগুলো সহ সমস্ত যে জনসেবা, মানে পাবলিক যে সেবা, সেই সেবা আমরা 100%। এবং আমাদের দেখেছেন কিছুদিন আগে যে আমাদের একটি পরিপত্র এসেছে যে আমাদের সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস করতে হবে, যারা আগে যে চেয়ারম্যানরা অফিস করতেন। আমি কিন্তু আগের থেকে আসলে এইটা নিয়মিত আমরা কন্টিনিউ করি। তো আমাদের মেয়র সাহেব আমার জানা মতে যিনি উনি আছেন আমাদের, তো উনিও করেন আসলে। তো আমরা সেইটা আমরা নতুন প্রজন্ম, আমরা নতুন কিছু যে মাননীয় প্রধানমন্ত্রী যে ২০৪১ সালের ভীষণ উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের আসলে সেই ব্রত নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সেইভাবে কাজ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিজিএফ আমার এখানে এই ঈদে আমি এবারও হচ্ছে আপনার পাইছি ৪৬,৪৩০ কেজি, মানে ৪৬,৪43 জনের আমি ভিজিএফ এর ঈদে আমি ২৪৫ জনের প্রতি মাসে ৩০ কেজি মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিজিডি চাল দিই। ফেয়ার প্রায় ৭৮৫ জনের ফেয়ার প্রাইসের চাল বছরে ৬ বার এই চাল দিই।
এবং আজকে 2777 জনের টিসিবির প্রতি মাসে চাল ডাল চিনি তেল, হ্যাঁ, এরকম দিয়ে আমরা প্রতিনিয়ত সেবার মাধ্যমে এবং সমস্ত সবসময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং সহযোগিতা এবং আমাদের নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করে আমরা প্রতিনিয়ত কিন্তু পাবলিকের ভাগ্যের পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ সেই ভীষণের ব্রত নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করে যাচ্ছি নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী। এবং আমরা কাজ করি ১ নম্বর যে আগে ছিল যে চেয়ারম্যান মানে যে ফাঁকি যে এরকম আমি কিন্তু আপনারা জাতি যে দেখবেন আমি হামিরহাটির ফ্ল্যাট সেলিং করেছি, আমার বড় ভাদরাই করেছি, আমার মকিনপুর করেছি, আমাদের সরাবাড়ি করেছি, আমার চাঁদপুরে রাস্তা করেছি, এরকম প্রতিটি ওয়ার্ডে, তারপর আমাদের হাকিমপুরে করেছি, আমাদের মথুরাপুরে, মানে আমি প্রতিটা গ্রামেই এই ২.৫ বছরের ভিতরে কিন্তু মানে যেই স্বল্প ইসে যে এখন আমাদের যে লোকাল গভর্নমেন্টে যে ইউনিয়ন পরিষদ যেই আসে সেটাতে কিন্তু 100% কাজ করার চেষ্টা করি। এবং আমাদের আগের যে ইউনো, আমি আসার পরে ২ জন ইউনো পেয়েছি, সুস্মিতা সাহা এবং বর্তমান ফেরুজ্জামান, উনি এই ২ জনের সাথে কাজ করে, ওনারাও গতি দিয়ে কাজ করে, আমরাও কিন্তু এইভাবে কাজ করি এবং জনগণ প্রান্তিক পর্যায়ে মানুষের যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের টার্গেট দিয়েছে, আমরাও কিন্তু সেই মাননীয় প্রধানমন্ত্রীর সেই ব্রত নিয়ে আসলে প্রতিনিয়ত কাজ করছি। আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা করতে চান? আর আরো কি করলে আরো ভালো হবে সেটা আপনি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গ্রাম হবে শহর, সেই গ্রাম হবে শহরের, আপনি শহর করতে চান, সেই শহরের সেই ব্রত নিয়ে কিন্তু ডিজিটাল করতেছে। আমি বলছি তো যে আজকে আমার ডিজিটাল সেন্টারে আপনার চাকরির আবেদন করার জন্য আর ঝিনাইদে আসতে হয় না, আমার ডিজিটাল সেন্টারে হয়। তারপরে আপনার পাসপোর্টের জন্য আবেদনের জন্য অনলাইনে এখন আবেদন, সেটা ওখানেই হয়। ভিসার জন্য যে আবেদন সেটা ওখানেই হতো। মানে একেবারে অনলাইনে সকল প্রকার কাজ নাগরিক সেবার জন্য বা মানে শহরে যেটা আসতে হতো, এখন ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে কিন্তু সমস্ত কাজগুলো আমরা করে থাকি। চমৎকার, ধন্যবাদ কামাল হোসেন, চেয়ারম্যান ৮ নং চাঁদপুর ইউনিয়ন হরিণাকুণ্ড। তো আপনি যেভাবে কাজ করছেন অবশ্যই আপনার ইউনিয়নের মানুষ সবাই, এজন্য তো সবাই আপনাকে বলে যে পরিচ্ছন্ন মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এজন্যই আপনাকে বলে যে নামকরা চেয়ারম্যান কামাল চেয়ারম্যান। তো ধন্যবাদ কামাল ভাই আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য। তো আমি আবার ফিরে আসবো মোহাম্মদ ফারুক হোসেন, মেয়র হরিণাকুণ্ড পৌরসভার কাছে। আমি এবার আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, হরিণাকুণ্ডতে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা কেমন, আপনার কি মনে হয়? আমাদের হরিণাকুণ্ড রাজনীতির অবস্থা মোটামুটি এখন ভালো আছে। আমরা আওয়ামী লীগের সহ এখন, আগে যে একটা পরিবেশ পরিস্থিতি খারাপ ছিল, হরিণাকুণ্ড সন্ত্রাস কবলিত একটা এলাকা ছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সরকার গঠন করে, সেই সময় আমাদের যে সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়া, যেই 1996 সালের যে নাসিম সাহেব যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময় আমার একটা আত্মসমর্পণের মাধ্যম দিয়ে আমাদের এলাকায় একটি সন্ত্রাস নির্মূল হয়। সেই থেকে আমরা মোটামুটি হরিণাকুণ্ডবাসী এখন অনেক ভালো আছে। যে কোনো সময়ের চেয়েও আমার রাজনৈতিক পরিস্থিতি মাঝে কিছুদিন জামাত বিএনপির বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা হরিণাকুণ্ডবাসী, যেমন আপনারা জানেন, ভাঙচুর সহ একটি পুলিশও হত্যা করছিলেন। তারপরেতে মোটামুটি প্রশাসনিক বিভিন্ন উদ্যোগের কারণে এখন হরিণাকুণ্ডুর রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে আমাদের যে নির্বাচন হলো, এই নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে, কোনো গ্যাঞ্জাম ফেসাদ ছাড়াই, কোনো হাতাহাতি, কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা মারামারি বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এটা পুরো সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে। এটা শুধু রাজনৈতিক অবস্থা ভালো থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমি মনে করি। সেই সাথে আমাদের হরিণাকুণ্ডুতে আমরা সবাই মিলে মোটামুটি সাধারণ মানুষ এখন খুবই ভালো আছে বলে আমি মনে করি। আপনি বলছেন যে আগে যে রাজনীতিটা যেমন ছিল এখন আরো সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে। ভবিষ্যতে এখন আপনারা যেমন আপনি মেয়র যেভাবে কাজ করছেন, আপনি যদি এভাবে কাজ করেন তাহলে নিশ্চয়ই আরো ভালো হবে আমি মনে করি। রাজনৈতিক একটা জিনিস আর মেয়র পরিষদ, মেয়র চালানোর একটা ভিন্ন একটা জিনিস। আমি মেয়র হয়েছি, আমি আগে কাউন্সিলর ছিলাম 5 বছর। 5 বছর কাউন্সিলর থাকার পরে আমার জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়ে মনোনয়ন দেন। আমাদের সাধারণ জনগণ আমার ভোট দিয়ে মেয়র বানাইছে। আমার সাধারণ মানুষের
কাজ করে যাচ্ছি এবং আমরা সবসময় ছোটকাল থেকে আমি মুক্তিকামী মানুষের জন্য মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী হয়ে আমরা কাজ করেছি। ছাত্র রাজনীতি থেকেই আমি ছাত্রলীগেরও অন্যান্য উপজেলায় দুঃসময়ে সভাপতি ছিলাম, আহ্বায়ক ছিলাম। দীর্ঘ ২০০২ সাল থেকে প্রায় ১০ সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। সেই সময় আমরা ছাত্রলীগের রাজনীতি করতে যে বিভিন্ন সময় সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় সংগঠন গড়ে তুলেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সুনামের সাথে আমরা সংগঠনকে সুসংগঠিত করেছি। সেই হিসাবে আমরা পৌরসভার যখন দায়িত্বটা নিই, পৌরসভাটাও সুন্দরভাবে গঠিত করার জন্য এবং আমাদের শহর কেন্দ্রিক পৌরসভার মানুষের সেবা দেওয়ার জন্য এবং মানুষের সুখ সুবিধার পাশে থাকার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে যাচ্ছি। যেমন আমরা মনে করি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন দেশ স্বাধীন হয়েছে, ঠিক তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে আমরা যেমন মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। সেই জননেত্রী শেখ হাসিনার আমাদের সৌভাগ্য হয়েছে, যেমন মুক্তিযোদ্ধা করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা দেশ গড়ার কাজে এবং ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যে নেত্রী যে 2041 সালে যে টার্গেট, সেই টার্গেট হিসাবে যে কাজ করে যাচ্ছে, আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা যেমন আমরা কামাল ভাই আছে, আমরা আছে, আমাদের আরো যারা জনপ্রতিনিধি আছে, তারা সবাই মিলে এই স্মার্ট বাংলাদেশটা জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ, সেই শেখ হাসিনার এই স্মার্ট বাংলাদেশের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা কাজ করার সুযোগ পাইছি। এই জন্য আমরা গর্বিত মনে করি যে আমরা এই স্মার্ট বাংলাদেশ গড়ার একটা আমরা ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা কাজ করতে পারছি। ধন্যবাদ মেয়র মহোদয়কে অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য। তো আমি আবার ফিরে যাব কামাল হোসেন চেয়ারম্যান সাহেবের কাছে। আমি আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে চাল বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এমন এসব ভাষা এমনকি আপনি কিভাবে নির্বাচন করেন এই চাল বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আপনি কিভাবে নির্বাচন করেন? আর এখানে কি কোনো পক্ষপাতিত্ব করেন কিনা? এখানে বলি, আমাদের একটি নীতিমালা আছে, উপজেলা থেকে একটি সরকারি নীতিমালা আছে, ইউনিয়ন পরিষদের নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী আমরা যখন ভিজিএফ চাল দিই তার আগে একটি মিটিং আছে, সেই ফোরামে যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা মিটিং ডাকি, সেই মিটিংয়ে পাশ করে এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে মহিলা সংরক্ষিত 3 জন আছে এবং 9 জন পুরুষ সদস্য আছে, এই 12 জন সহ সম্মানিত ব্যক্তি এবং স্কুল টিচার এরকম দিয়ে একটা নীতিমালা সবাইকে নিয়ে এবং গণ্যমান্য প্রতি ওয়ার্ডের গণ্যমান্য মানুষ নিয়ে ডেকে প্রান্তিক পর্যায়ে যারা এই ভিজিএফ চালগুলো তো গরিব মানুষের মধ্যে, আমরা এই যে ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে গরিব মানুষের ভিতরে দলমত, এখানে আসলে দলের দেখা দেখি এরকম না, আমরা নিরপেক্ষ জায়গা থেকে মানুষের প্রান্তিক পর্যায়ে যে মানুষের হতদরিদ্র মানুষ তাদের মাঝে কিন্তু আমরা এইভাবেই সমস্ত ভাতাগুলো যে সুযোগ ধরে যার যতটুকু প্রাপ্য নির্ধারিত প্রাপ্য আমরা সেইভাবেই কিন্তু আমরা এটা করি যে। এবং আমরা বলছি যে আমি যেমন ভিজিএফ এর চাল দিয়েছি, কতজনের চাল দিয়েছি, কার কার দিয়েছি, আমার কাছে ডকুমেন্টস আছে, কি ডকুমেন্টস, সবার ভোটার আইডি নিয়ে নিয়েছি এবং মাস্টার রোল করেছি যে মূল যে যার এবং মাস্টার রোলে মিলিয়ে তার সাথে এই করে আমরা এইভাবে যাতে কোনো ঝামেলা না হয়। মাতৃকালীন ভাতা আমরা এই ভিজিএফ এর তালিকাগুলো আমরা নিম্ন আয়ের মানুষ, গরিব দুস্থ অসহায় বিধবা, যাদের আয়ের উৎস নেই, এই ধরনের লোককে আমরা নির্বাচন করি এবং তারপর তাদের মাতৃকালীন ভাতা দেখি যে কোন মানুষটা গরিব মানুষ, যার মাতৃকালীন ভাতা, যাতে সেই সরকার কি জন্য, যারা তার মায়ের সুস্থ মায়ের জন্য ওষুধ কিনা টাকা বা মায়ের বাচ্চাটার ওষুধ কিনে দিতে পারে, এই জন্য এত বড় লোক মানুষ বাইরে যারা নীতিমালা, সরকারি নীতিমালা অনুযায়ী আমরা একেবারে সেইভাবে কমিটি সবাই মিটিং করি, মিটিংয়ে পাশ করে সেইভাবেই সিস্টেম সবার স্বাক্ষরে থাকে, সেইভাবেই আমরা এবং ই করি। এবং এরপরও আবার তদন্ত, এরপরেও কিন্তু আমরা কাকে কিভাবে সঠিকভাবে দিচ্ছি কিনা আবার আমাদের উপজেলা পরিষদ থেকে তদন্ত হয় যে আমরা সঠিক মানুষটারে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, এবং অনেকেই যে অনেকে এরকম ছিল যে অনেকেই বলে টাকা পয়সা, এইরকম 100% নেই যে আমরা কোনো টাকা পয়সা বা এরকম না, সুন্দরভাবে একেবারে সুষ্ঠুভাবে আমরা আসলে শেখ হাসিনার যে এজেন্ডা আমরা সেটা বাস্তবায়ন করার জন্য আসলে। ধন্যবাদ কামাল হোসেন চেয়ারম্যান মহোদয়কে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তো আমি আবার ফিরে যাচ্ছি ফারুক হোসেন মেয়র মহোদয়ের কাছে। তো আমি জানতে চাই আগামীতে আপনি আবারও মেয়র নির্বাচিত হলে কি কি কাজ করবেন, আর আপনার বর্তমান সময়ে আর কি কি কাজ করলে ভালো হবে, এটা কি মনে করেন আপনি?
আসলে কাজ করার তো শেষ নাই, মানুষের চাহিদাও শেষ নাই, স্বপ্ন আছে অনেক। বাস্তবায়ন কতদূর হবে সেটা উপর আল্লাহ জানে। আর তার মধ্যে আমরা ধরেন নির্বাচিত হওয়ার পর যে কথা আপনার এর আগেও বললাম, এই পৌরসভাকে একটা শ্রেণী পরিবর্তন আমরা করতে সক্ষম হয়েছি এবং এই পৌরসভার আমরা বেশ কিছু রাস্তা সহ ড্রেন কাজ করতে সক্ষম হয়েছি এবং আমরা এই পৌরসভার ধরেন যে 2020 সালের 2021 সালের জানুয়ারিতে আমরা দায়িত্ব নিই, ফেব্রুয়ারিতে দায়িত্ব নিই, নির্বাচনের জানুয়ারিতে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আমরা আমাদের সাধ্য মতন এই পৌরসভার সাধারণ মানুষের যে সমস্ত সুবিধা, নাগরিক সুবিধা সেই দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা চেষ্টায় আছি আমরা এই পৌরসভাকে একটা বিভিন্নভাবে মার্কেট সহ আমাদের পার্ক, শিশু কিশোরদের জন্য আমাদের একটা বিনোদনমূলক জায়গা পার্ক আমরা তৈরি করার একটা প্ল্যান আছে এবং আমাদের পৌরসভার যে সড়ক বাতি সহ রাস্তাঘাটের উন্নয়ন বিভিন্নভাবে আমাদের এখনো সমস্ত করে আমরা শেষ করতে পারিনি। আমরা আগামীতে এই রাস্তাঘাটগুলো এবং যেগুলো ড্রেন আছে আমাদের ড্রেনগুলো আমাদের করার দরকার সহ আমরা যে পৌরসভার মধ্যে আমরা একটা স্কুল, পৌরসভার দিকে আমরা ছাত্রছাত্রীদের জন্য স্কুল এবং মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে আমাদের হেলথ সহযোগিতা সেগুলো আমরা বাড়াতে চাই, যাতে করে মানুষ সুস্থ এবং সুন্দর থাকলে পরিবেশটা ভালো থাকবে এবং আমরা হরিণাকুণ্ডু পৌরসভা আমরা জানি মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটি পৌরসভা এবং আমরা তামাকের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় আমরা কাজ করে থাকি। তামাক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে সরকারের অঙ্গীকার সেই হিসাবে আমরা কাজ করি এবং আমাদের এই পৌরসভাটা আমরা আগামীতে যাতে প্রথম শ্রেণী একটা পৌরসভা, খ শ্রেণী ক শ্রেণী পৌরসভা যদি আগামীতে আমরা আবার নির্বাচিত আসতে পারি তাহলে সেই টার্গেট আমাদের থাকবে এবং বাজারঘাট সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ব্যবসায়িক ভাবে আমরা এই শহরটাকে গড়ে তুলতে চাই, যে আমরা যাতে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য দিয়ে আমাদের এই পৌরসভা একটা ভালো সুন্দর একটা শহরের রূপ যাতে আমরা দিতে পারি। ধন্যবাদ ফারুক হোসেন মেয়র মহোদয়কে অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমি আবারও ফিরে যাব কামাল হোসেন চেয়ারম্যান মহোদয়ের কাছে। আমি জানতে চাই উপজেলা চেয়ারম্যান জনাব টিপু মল্লিক, টিপু মল্লিকের বাইরে আপনি অন্য প্রার্থীর হয়ে কাজ করেছেন, যা আমরা জানি সবাই। এখন টিপু মল্লিক চেয়ারম্যান হয়েছে, এর জন্য কি আপনার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে কি আপনি মনে করেন কিনা? এরকম কোনো কিছু আপনি মনে করেন কিনা বা ভাবেন কিনা? আসলে আমি মনে করি সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে, তো আসলে এটা একটি উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদের গতিতে চলবে। আমি মনে করি না যে আমি যেমন চেয়ারম্যান হয়েছি, আমি সকল নাগরিক, আমি মনে করি আমার ইউনিয়নের সকল মানুষই আমাকে ভোট দিয়েছে, অতএব আমি মনে করি উনি যিনি উপজেলা চেয়ারম্যান আছেন উনিও ওইভাবেই চালাবেন পরিষদ, যে সবাই ওনার ভোট দেবে। আমি একজন ওনার পরিষদের সদস্য, 8টি ইউনিয়ন আছে আমার হরিণাকুণ্ডু থানায়, তার ভিতর আমার একটি ইউনিয়ন এবং একটি পৌরসভা, তো আমি একজন ওই উপজেলা পরিষদের সম্মানিত সদস্য। অতএব আমি মনে করি না যে আমার কোনো উন্নয়ন কাজে ব্যাহত হবে, কারণ সরকারি নীতিমালায় আছে, সেই নীতিমালা অনুযায়ী আমার সেই যে বাজেট আছে আমার ইউনিয়নে সেইটা অবশ্যই আমি মনে করি না কোনো সেই নীতিমালায় চলবে। এতে আমি মনে করি না যে আমার কোনো কাজের বাধা হয়ে দাঁড়াবে বা কোনো সমস্যা হবে, এটা আমি মনে করি না। ধন্যবাদ কামাল হোসেন চেয়ারম্যান মহোদয়কে অতি সুন্দরভাবে নিপুণভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমি আবারও ফিরে আসছি ফারুক হোসেন মেয়র মহোদয়ের কাছে। তো আমার একটি প্রশ্ন আরেকটি, আপনি মেয়র থাকা অবস্থায় পৌরসভার কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কি, কিংবা আপনি কতটুকু দুর্নীতি দমন করতে পেরেছেন বলে মনে করেন? আসলে পৌরসভার আমাদের দুর্নীতি করার কোনো সুযোগ নাই, দুর্নীতি হয়ও না। আর আমাদের পৌরসভা বিশেষ করে আমরা দুর্নীতির জায়গাটা হচ্ছে অর্থনৈতিক একটা ব্যাপার। আমাদের পৌরসভায় যে সমস্ত সেবাগুলো দিই পৌরসভার রসিদের মাধ্যমে আমরা নিই, আমরা নগদ কোনো অর্থ আমরা কারো নিই না। যে টাকা যেখানে যেটা ফি, সেই ফির পরিবর্তে আমরা একটা রসিদ দিই, সেই টাকাটা জনগণের ট্যাক্স অনলাইনে ব্যাংকে জমা হয়, সেই ব্যাংকে জমা হওয়ার পরে তারপরে আপনার এই যে বিভিন্ন ফি যেগুলো আছে সে রসিদের মাধ্যমে জমা নেওয়া হয়। এই টাকাগুলো সম্পূর্ণ পৌরসভার
অ্যাকাউন্টে এবং পৌরসভার এসে জমা হয়। এই কারণে এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই, অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি নগদ টাকা নিয়ে কেউ সেবা দেয়, রসিদ না দেয় গ্রাহকের বা সাধারণ জনগণের, তাহলে সেই জায়গায় দুর্নীতি হওয়ার সুযোগ আছে। কিন্তু এরকম কোনো সুযোগ নাই যে দুর্নীতি করার। তারপরেও আমরা সাধারণ মানুষের যায় আসে আমরা শতভাগ সেবা দেওয়ার জন্য এবং মানুষ কোনো হয়রানি যাতে না হয়। যেমন আমাদের বিভিন্ন কাজ কামের যে কথা কামাল ভাই বললেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, এই সমস্ত আবেদনগুলো আমরা এবং জন্ম মৃত্যু নিবন্ধনের আবেদনগুলো আমরা পৌরসভাতে করে থাকি এবং আবেদনগুলো আমরা ফ্রি করি, কোনো টাকা ছাড়াই আমরা এখানে ফ্রি করাই দিই। এবং সেই সাথে আমাদের দেখা যাচ্ছে যে নিবন্ধন নিতে হলে একটা ফি আছে, সেই ফিটা আমরা দিই, কিন্তু আবেদনের জন্য কোনো ফি নিই না। এবং সেই মানুষ আমাদের এখানে যেমন বয়স্ক ভাতা সরকার তো শতভাগ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা শতভাগ ঘোষণা করেছেন। অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন হয়, এখন আবেদনের মধ্যে দিয়ে টাকার হয়। আমাদের হরিণাকুণ্ডু পৌরসভায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যে শতভাগ বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, সেই আওতায় আমাদের এই পৌরসভায় প্রায় 900 জন লোক বয়স্ক ভাতা পায়, বিধবা ভাতা প্রায় 700 লোক পায়, প্রতিবন্ধী ভাতা প্রায় 500 লোক পায় এবং শিক্ষা ও ক্ষুদ্র নিগোষ্ঠী একটা ভাতা পায়। ক্যান্সার, কিডনি এবং লিভারের বিভিন্ন রোগের সহযোগিতার জন্য আবেদন করলে সমাজসেবার মাধ্যমে, স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে দেখা যাচ্ছে 50,000 টাকা এককালীন পায়। এটাও আমরা মানুষের সহযোগিতা করে থাকি। সেই সাথে আমাদের কৃষি ডিপার্টমেন্ট এই শীতে বীজ, সার, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন ফসলের বীজ দিয়ে থাকেন। এগুলো আমাদের পৌরসভার জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এগুলো আমরা বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করে থাকি এবং প্রশিক্ষণও দিয়ে থাকি। সেই সাথে আমাদের বিভিন্ন সময় পরিবেশের ঠিক রাখার জন্য আমাদের চারা বিতরণ, সব ফলজ ওষুধ গাছ বাগান করার বিভিন্ন উদ্যোগে আমরা সাধারণ মানুষের মধ্যে বিতরণগুলো করে থাকি। এইভাবে আমরা সাধারণ মানুষের, যেমন আমাদের এই পৌরসভাটা গড় শ্রেণী পৌরসভা যখন ছিল তখন ভিজিএফ এর আমরা বছরে 2 বার সহায়তা পাতাম, সেইটা দেখা যাচ্ছে 1540 টাকার কাঠ পাতাম। কিন্তু আমরা পৌরসভা যখনই খ শ্রেণীতে হলাম তখন আমরা কিন্তু একবার সাধারণ মানুষের প্রায় 3000 ও ডবল 3082 জন লোকের আমরা এই সহায়তা দিতে পারছি। তো সেই হিসাবে আমাদের সরকার মানুষের জন্য জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত এই নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য ভাবেন এবং যুবকদের জন্য প্রশিক্ষণ সহ বিভিন্ন ভাবে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সুযোগ সুবিধা আছে। এগুলো আমরা বিভিন্নভাবে তাদেরকে এই সুবিধাগুলো পাই যাতে, সেই ব্যবস্থাটা আমরা করে থাকি আমাদের মাধ্যমে। এই সরকার যে সুবিধাগুলো দেয় আমরা দিয়ে থাকি। সেই সাথে আমাদের পৌরসভার সাধারণ মানুষ মোটামুটি বলতে পারি আমি যে একরকম ভালোই আছে। কিন্তু আমাদের যে কথাটা বললাম, আমাদের আসলে পৌরসভা হরিণাকুণ্ডু একটা গ্রাম অঞ্চল। এই পৌরসভার যে নিয়মে হওয়ার কথা ছিল আসলে সেইভাবে হয় নাই। এখানে অকৃষি কম থাকার কথা, কিন্তু কৃষি বেশি, অকৃষি বেশি থাকার কথা কিন্তু কৃষি বেশি। সেই হিসাবে আমাদের পৌরসভায় 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই পৌরসভায় কোনো প্রজেক্ট অন্তর্ভুক্ত না হওয়ার কারণে কোনো পানির লাইন নাই। আমরা চেষ্টা করছি এই পৌরসভাকে আমরা একটা পানির লাইন যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এবং আমরা চেষ্টায় আছি যে আমাদের পৌরসভার যে নাগরিক যে সুবিধা, সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই দিতে পারি, সেই জন্য আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 31 পৌরসভা নিয়ে একটা প্রজেক্ট আছে, সেই পৌরসভা আমাদের এই অন্যান্য পৌরসভাটা তাদের ভিতরে অন্তর্ভুক্ত আছেন এবং যদি ওইটা বাস্তবায়ন হয় তাহলে আমাদের প্রায় অর্ধ শত কোটি টাকার কাজ, প্রায় 65 কোটি টাকার কাজ হবে আমাদের এই অন্যান্য শুধু পানির লাইনেরই। এবং আমাদের পৌরসভাটা একটা প্রজেক্ট অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা প্রজেক্ট আমরা পাইছিলাম কিন্তু সেই প্রজেক্টে অর্থবরাদ্দ না পাওয়ার কারণে বাস্তবায়ন করতে পারিনি। এই বছর ইনশাল্লাহ আমরা একটা যে কোনো একটা নতুন প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত হব। যদি হতে পারে তাহলে হয়তো মিনিমাম 50 কোটি টাকা কি 100 কোটি টাকার কাজ ওই পৌরসভায় হবে। হলে মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলো আমাদের পূরণ করা সম্ভব হবে। এবং আমরা আমরা সাধারণত থোক বরাদ্দ এডিপের যে টাকাটা পাই, সেই টাকা দিয়েই আমরা সাধারণ মানুষের রাস্তা, ড্রেন এবং আমাদের পানির লাইন না থাকায় বিভিন্ন সময় দুস্থ মানুষের টিউবওয়েলের ব্যবস্থা করা লাগে, পানির হস্ত কল, এই কলগুলো আমরা টিউবওয়েলগুলো আমরা দিয়ে থাকি। সব বিভিন্নভাবে আমরা মানুষের সহযোগিতা করে যাচ্ছি।
এবং আমরা চাই যে জননেত্রী শেখ হাসিনার যে সেবাগুলো সাধারণ মানুষের দ্বার গড়ে একদম কোনো ভোগান্তি ছাড়াই মানুষ আমরা যাতে পৌঁছাতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেহেতু আপনার মতো একজন মেয়র হরিণাকুণ্ডুতে আছে, তো সেহেতু অবশ্যই অনেক উন্নয়ন হবে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দৈনিক আমার এই দেশ পরিবারের পক্ষ থেকে এখানে এসে সময় দেওয়ার জন্য। আর সাথে সাথে কামাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দৈনিক আমার এই দেশ পত্রিকায় অনলাইন ভার্সন থেকে আপনাকে আবারও অভিনন্দন আসার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আমাদের দৈনিক এই আমার দেশের পক্ষ থেকে আপনাদের জন্য ক্রেস্ট আমরা রেখেছি। তো প্রথমেই আমি ক্রেস্ট প্রদান করব জনাব কামাল হোসেন, চেয়ারম্যান ৮ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদকে। ধন্যবাদ। এবার জনাব ফারুক হোসেন, একজন জনপ্রিয় মেয়র, আপনাকে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ধন্যবাদ আপনাদেরও। এবং এই দেশ আমার দেশ এই পত্রিকা, আমার দেশ। আমার দেশ পত্রিকার। তো সম্মানিত দুজন আমাদের যে ব্যক্তিত্ব ছিলেন, আমরা তাদের কথা শুনেছি। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।